বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবাল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন তিনটে জিনিস তার পিছা ধাবন করে। এর যে স্নান ইয়াবকা ওয়াহিদ, দুইটা আবার ঘুরে আসে, একটা তার সাথে থেকে যায়। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন যায় তার ছেলে, যায় তার ভাই ভগ্নী, এরা যায়। আর যায় তার মাল, কুদাল গেল, কুড়াল গেল, বালতিটা গেল, বদনাটা গেল, কিছু জিনিস গেল। ও আমালুহু, তার কর্ম সাথে চলে গেল। জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মারামারি হোক, আর তাহাজ্জুদ হোক, যেটাই হোক না কেন সব তার সাথে সাথে চলে গেল। এর যে স্নানে কবর দেওয়া শেষ হয়ে গেলে তার ভাই ভাতিজে, আত্মীয় স্বজন, কুড়াল দা কুদাল সব ফিরে আসবে। ওয়ায়াবকা মাহু আমালুহু, আর তার সাথে তার কর্ম থেকে যাবে। সাবধান থাকুন, কবর খুব কঠিন জায়গা। আপনার সাথে তিনটে জিনিস যায়, এই কথা আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিম। তিনটের দুইটা ফিরে আসে আর একটা থেকে যায়। ফিরে আসলো আপনার আত্মীয় স্বজন, ছেলে ভাই ভাতিজা, আর ফিরে আসে আপনার বাড়ির দা কুড়াল জিনিসপাতি যা আছে, থেকে যায় আপনার কর্ম। আজ থেকেই নীতি পরিবর্তন করুন, কর্ম যেন পরিবর্তন না হয়। আপনাকে অনুরোধ করেছি, আপনার স্ত্রী আপনার মেয়েকে ব্যাপারে সাবধান হয়ে যান। সামনে আসছে নষ্টা দিবস, 31st নাইটের মতো আরো দিবস আসছে। বিবাহ বাড়িতে লাগলে গোটা পরিবার যেন নষ্টা না হয়ে যায়। এরকম এই ফেব্রুয়ারির তারিখ আসলে যেন গোটা পরিবারটা নষ্টা না হয়ে যায়, নষ্টা মেয়ের মতো যেন না হয়ে যায়। ওই পহিলা বৈশাখে ছেলে মেয়ে আহাল পরিবার যেন নষ্টা মেয়ের মতো না হয়ে যায়। খারাপ লাগে শুনতে, আমার কিছু করার নেই। এত বলি, মানেন না কেন? আপনি কি মনে করেন আমি না মেনেই সফল? আপনি তো পারেন, আমি পারি, আপনি তো পারেন। আজকেই বাড়িতে ঢুকে একেবারে 44 ধারা কারফিউ জারি করে দেবেন, হয়ে গেল কথা। এ কি দেশের উপরে চালাতে বলছি? আপনার নিজের পরিবারের উপরে। যেই পরিবার আপনার খায়, যেই পরিবার আপনার বাড়িতে থাকে, ঈদের আগের দিন ছেলে মেয়েকে 5000 টাকা দেন, 3 সেট 5 সেট কিনে দিতে হবে। ভালোই তো বাসেন ছেলে মেয়েকে, ভালোই তো বাসেন, ভালোবাসেন ছেলে মেয়েকে, খুব ভালোবাসতে হয়। কিন্তু এইভাবে কেন, এই নোংরামিতে নেমে যাবেন কেন? ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করুন, জরুরি। সবাই চলে গেল, ফায়াতিহা মালাকানে, চলে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসলো। দুইজনের একজন বলে, বলুন মানহার রাজিল আলাজে বৈসাবকুম, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আপনাদের কাছে পাঠানো হয়েছিল, হ্যাঁ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তাকে বলা হবে, ওই যে দেখেন জাহান্নাম, ওইটা ছিল আগে, এইবার দেখেন জান্নাত, এইটা হলো পরে। যখন কালেমা পড়ে ইবাদত করতে লাগলেন তখন হলো এইটা, আর আগে ছিল ওইটা। জাহান্নাম আর জান্নাত দেখানো হয়। অমল মুনাফিকাল কাফের, যদি কবরবাসী হয় মুনাফিক কাফের, তখন বলে লা আদরি মান হুয়া রাজুল ইয়াকুলু মা ইয়াকুলুন নাস, এটা আমি বলতে পারছি না সে যে কে, মুহাম্মদ যে কে আমি তা বলতে পারছি না। মানুষে যা বলতো আমিও তাই বলতাম। তাই এই কথা